ঘুম থেকে উঠতে হয়, শয্যা ত্যাগ করতে হয়, স্বামীর পূর্বে ঘুম থেকে উঠতে হয় জানো। আর কি সকালে ঘুম থেকে উঠে বাসি উঠোন ঝাড় দিতে হয়, গোবর গুলে সারাই উঠোনে সরা দিতে হয়। যদি বলো বা আমরা তো পাকা ঘরে থাকি, একদম পাকা, তাহলে কি করবে? সকালবেলা উঠে কমসে কম পাকা ঘরের দরজার জল দিয়ে মুছবে, পাকা আঙ্গিনা হলেও জলের ছিটা দিয়ে ঝাড়ু দেবে। ও মা, স্বামীর পূর্বে ঘুম থেকে উঠবে, আর ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, শৌচ কাজ সেরে স্নান করে যাবে মাগই ওই রান্নার ধারে। আমার যে নারী স্নান না করে রন্ধন করে, ওই রান্না আমার গোবিন্দের সেবায় কখনো লাগে না। আমার গোবিন্দ সে প্রসাদ কখনো খায় না, আমি আগেও বলেছি। দেখবে আবার তোমরা রাগ শুনিছি, রাগ করে যে নারী সকালবেলা উঠে স্নান করে না, এইরকম মুখ করতে করতে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে স্বামী সন্তানকে শ্বশুর শাশুড়িকে বলে, এই যে শুনছো, নাও চা খাও। ওই চা খাওয়ানোর থেকে মা বাজার থেকে কি বলে 20 ফেরাডোল না ঘাস করা, তাই খাওয়ানো আরো ভালো। কেন জানো? রাতের বেলা স্বামীর কাছে শয়ন করবার পর সকালে বেলায় উঠিয়ে স্নান না করে রন্ধনশালায় রান্নলে উগ্র হয় সে রন্ধন। রাত্রি যাপন করে বাসি কাপড় না ছেড়ে স্নান না করে রন্ধনশালায় গিয়ে যাহা কিছু রান্না করবে তা হয় উগ্র। দেখবে কিছু কিছু নারী পুরুষের বিবাহের পরে নারীরা বেশ হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছে, আর স্বামী শুকতি শুকতি শুক হয়ে যাচ্ছে। এই উপরের দিকে মোটা হয়ে যাচ্ছে আর নিচের দিক সরু হয়ে যাচ্ছে, কোমরের নিচে মাংস থাকছে না, একদম শুক হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের যতই ভালো হরলিক্স বর্নভিটা যাই খাওয়াচ্ছে, ছেলে মেয়েদের কিন্তু শরীরে মাংস হচ্ছে না, গার সাথে মাংস লাগতেছে না। যতই ভালো খাওয়াচ্ছে, ছেলে মেয়ে বই পড়ে না, মাথায় পড়াশোনা যায় না, মনে থাকে না, ক্যান্সার নাই, ক্যানকে নাই, ভালো শরীর ভালো যায় না, পেট পেটায়। এর একটাই কারণ, সকালবেলা বাসি কাপড় না ছেড়ে রন্ধন করলেও মা সেই রান্না হয় উগ্র। একদিনে বিষ খাওয়ায় মারা ভালো নাকি তিল তিল করে কাউকে মেরে ফেলা ভালো? এই বাসি কাপড় না ছেড়ে রন্ধন করলে ওই রান্না হয় উগ্র, যা আমার গোবিন্দ সেবায় লাগে না। ওই রান্না খেলে তিল তিল করে একটু 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 করে স্বামী সন্তান স্ত্রী পুত্র কি হয়, ধীরে ধীরে ডিউটেনাল আলসার, ক্যান্সার, পেটে পাথর, টিউমার, পেপটিক আলসার, সেপটিক আলসার, এই রোগ আসে। আজ থেকে 20 বছর পিছনে জানতো বাবা এত রোগ ছিল নাকি? বাবা ছিল, এত রোগ ছিল। এখন যদি এক গ্রামে আমি গড়িয়া বেড়াই, 90 ঘরে সুগার আছে আমি দেখতে পাই। সুগার ছাড়া নাই তো মা বেশির ভাগ বাড়ি। জিজ্ঞাসা করলে বলে চা চিনি দিও না, আমি সুগারের রোগী। কেন? আজ থেকে 25 থেকে 30 বছর পিছনে যাও, কোনদিন শুনেছো সুগারের কথা? আমার
তোমাদের অল্প বয়সে কোনোদিন শুনেছিলে সুগার এই রোগের নাম শুনেছিল? কেন হয় জানো? তোমরা যারা এখন 60 বছর হয়েছে, যারা 50 বছরে আছো, তোমরা গো শাশুড়ির কাছে সবকিছু শিখেছ। স্বামীর আগে ঘুম থেকে ওঠা, আর আঙিনায় ছড়া দেওয়া, স্নান করে রন্ধনশালায় রান্না করতে যাওয়া। এখনকার বৌমাদের বললে তারা অমনি ফনা দেয়, ফনা ধরে তোমাদের ঠোকর মারতে চায়। তাই আজকালকার শাশুড়িরা বৌমাদের বলে না, বলো একদিন দুদিন বলার পরে আর বলে না, জানে যে বৌমা রাগ করলি সন্ধ্যে কবে নাকি দেখো আমি কিন্তু ভিন্ন খাবো। তাই এই জন্য এত রোগ শোক দেখবে প্রতি বাড়িতে, এমন কোনো বাড়ি নেই আমার জানার মধ্যে যে তার বাড়িতে কোনো না কোনো রোগ নেই। মাজায় ব্যথা, হাঁটুরে ব্যথা, কোমরে ব্যথা হয়, ব্যথা ছাড়া কোনো বাড়ি আমি দেখি নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত লোক আমার কাছে আসে, ব্যথার জন্য ওষুধ নিয়ে যায়। কি বলবো মা তোমাদের কাছে? তাইও মা সেদিন নারদ মুনি বৈকুণ্ঠে যায়, দেখিবারে পায় নারায়ণের সেবার পরে আমার মা লক্ষ্মী প্রসাদ পায়। নারদ মুনি ডেকে বলছে মা, মা মা তুমি সব প্রসাদ খেয়ে ফেলো না মা, তুমি সব প্রসাদী সেবা নিয়ে ফেলো না মা। আমা আমার বড় আশ, আমি কোনোদিন ভগবানের প্রসাদ পাইনি, আমাকে একটু প্রসাদ দেবে মা। আমার মা লক্ষ্মী তখন নারদকে বলল, নারদ আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। আমার মা লক্ষ্মী ওই প্রভুর থালার থেকে একটু প্রসাদ নারদের হাতে দেয়। নারদী প্রসাদ পেয়ে আনন্দিত হলো, প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি হরি বলে। নারদ মুনি ভগবানের প্রসাদ পেয়ে পাগল হয়ে গেল। হরি নাম করতে করতে নারদ শিব লোকে গেল। আমার নারদ মুনি কি করেছে? ওই প্রসাদ পেয়ে যখনই বদনে প্রসাদ দিয়েছে, নারদ পাগল হয়ে গেছে। হরি বল 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 হরি বল। একদিকে বিনার তারে আর মুখে হরি নাম, হরি বল 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 হরি বল। এই হরিনাম করতে করতে শিব লোকে গেছে। মহাদেব হরি নারদের হরিনাম শুনে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। মহাদেব বলছে, নারদ তুমি এমন ভাবে আজ হরিনাম করছেন, কারণ কি আমাকে বলতে পারো? বলছি কি বলবো তোমার ধারে মহাদেব, আমার কথা লবে। যদি চাও আমার কাছ থেকে প্রভুর প্রসাদ পাবে। বলছি নারদ বলছো কি? বলছি হ্যাঁ মহেশ্বর, আজ আমার ভাগ্যে হয়েছে এই অনন্ত কোটি বিশ্বে, এই অনন্ত কোটি বিশ্বের মালিক যিনি কোনোদিন তার প্রসাদ পাইনি, আজ আমার ভাগ্যে হয়েছে আমি একটু প্রসাদ পেয়েছি। মহাদেব বলছে, নারদ তুমি একা খেও না, আমাকে একটু দাও, আমি একটু পেতে চাই ওই মহাপ্রসাদ। আমি শুধু নাম করে গেছি, কোনোদিন ওই প্রসাদ সেবা করতে পারিনি, আমাকে একটু দাও নারদ। নারদী কি করেছে? যখন ভোলানাথ হাত পেতেছে,
নারদ ওই প্রসাদ মুখে ভরে দেয়। মহাদেব নারদের হাতটি ধরে কাছে টেনে নেয়। মহাদেব দেখতে পায় নারদের হাতে একটু প্রসাদ লেগে আছে মাত্র। আমার ভোলা মহেশ্বর ভগবানের প্রসাদ পাবে বলে নারদের হাতখানি মুখের কাছে জিহ্বা দিয়ে একটি চাটা দিয়ে সে মহা শান্তি অনুভব করছে। বলছে, হরে নারদ, তুই বড় পাষাণ, তুই বড় স্বার্থপর। নারদ, সত্যি সত্যি নারদ, তুই বড় স্বার্থপর। তুই ভগবানের প্রসাদে পেলি, একা একা সব খেয়ে ফেললি, আমার জন্য একটু রাখলি না? তোর হাতের আঙুল খানায় আমি যখন চাটা দিয়েছি আমি বড়ই আনন্দ অনুভব করেছি। এমন প্রসাদ আমি কোনদিন খাইনি। এমন সময় আমার মা ভগবতী অন্তরপুরের থেকে বাহির হয়ে আসে। মা ভগবতী বাহির হয়ে এসে ওই দুজন আর হরিনাম দেখে মা ভগবতী বলে, দুইজনে এমন ভাবে পাগলের মতো হরিনাম করছিস, কি ব্যাপার বলতো? বলছে, ওমা তুমি শুনবে, আমি সেই অনাদির আদি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আজ আমি সেই মহাপ্রভুর প্রসাদ পেয়েছিলাম। আমি সেই প্রসাদই খেতে খেতে আমি কৈলাসে যখন আসি, ওমা প্রভু ভোলানাথ মহেশ্বর আমার আঙুল থেকে চাটা দিয়ে সেই প্রসাদ ভোলানাথ হরি নামে পাগল হয়েছে। মা ভগবতী বলছে, বলিস কি না? তাহলে আমার ভাগের প্রসাদ কোথায়? আমি কোথায় প্রসাদ পাবো? আমার ভাগের প্রসাদ কোথায়? আমি কোথায় প্রসাদ পাবো? বলছে, আমার সব প্রসাদ তো শেষ হয়ে গেছে। বলছে, আমি ওসব কিছু জানতে চাই না, আমি এই প্রসাদ পেতে চাই। তাই মা ভগবতী প্রসাদ পাওয়ার আসে ধ্যান মগ্ন হয়। বহু বছর ধ্যান করে ওই কৈলাসের গুহায়। বহু বছর সাধনা করবার পর স্বয়ং নারায়ণ মায়ের সম্মুখে এসে দাঁড়ায়। সাধনার কথা মায়ের কাছে জানবারে চাই। আমা, তুমি এমন কঠোর সাধনা করছো কি কারণে? বলছে, প্রভু নারদ প্রসাদ পেয়ে সেই প্রসাদ ভোলানাথকে দিল, আমি প্রসাদ পাইনি, আমি ওই মহাপ্রসাদ পেতে চাই। আমি কথা দিচ্ছি প্রভু, আমি যদি কোনোদিন এই প্রসাদ পাই, আমি কাক পক্ষী শৃগাল কুকুরকে, আমি অগণিত জাতিকে আমি এই প্রসাদ বিতরণ করব। আমি সবাইকে এই মহানন্দের অনুভব করব। তোমার প্রসাদ থেকে কাউকে আমি বঞ্চিত করব না। আজ তোমার প্রসাদে পাবার লাগি আমি বড় ব্যাকুল হয়ে এত বছর সাধনা করেছি, তোমার প্রসাদে পাইনি। আমি তোমায় কথা দিচ্ছি প্রভু, তুমি আমাকে বলো তোমার প্রসাদ আমি কোথায় পাবো? তোমার প্রসাদ আমি যদি কোনোদিন পাই প্রভু, আমি আজ চণ্ডালে এই প্রসাদ বিতরণ করব। আমি শ্রীগাল কুকুর সবাইকে আমি এই প্রসাদ বিতরণ
আমার নারায়ণ তখন বলে, ও মা, আমি কলিযুগের জগন্নাথ রূপে আমি কলিঙ্গের ওই উড়িষ্যায় আমি শ্রীমন্দিরে অধিষ্ঠিত আছি। প্রতিদিন 64 প্রকারের ভোগ, 56 প্রকারের ভোগ আমার সম্মুখে নিবেদন হবে। আর আমাকে ওই ভোগ নিবেদন করার পরে ওই প্রসাদে তুমি পাবে। তারপরে ওই প্রসাদ তুমি নিজ হাতে এই জগৎবাসীকে চণ্ডালকে তুমি বিতরণ করবে। আপনারা যারা যারা জগন্নাথ পুরী ধামে গেছেন দেখতে পাবেন, জগন্নাথ দেবের মন্দিরের বাম সাইডে ওই কোণাতে মা ভগবতী মন্দির আছে। মা স্বয়ং ওখানে বিরাজমান। মায়ের মন্দির আছে। যখন আমরা দুর্গা পূজা করি আশ্বিন মাসে, ওইখানে ওখানে ওই জগন্নাথ মন্দিরেও ওই মায়ের মন্দিরে ধুমধাম করে দশরা পূজা হয়। আর প্রতিদিন জগন্নাথ দেবকে যে ভোগ নিবেদন করা হয়, মন্দির থেকে জগন্নাথ দেবের পরে ওই প্রসাদ মাকে নিবেদন করা হয়। আর তারপরে ভক্তদের উদ্দেশ্যে বাইরে আনা হয়। তখন ভক্তরা অর্থের বিনিময়ে ওই প্রসাদ কিনে নেয়। কত কুকুর, শৃগাল, পক্ষী, পশু আদি ওই বৃক্ষের পাখিরাও দাঁড়িয়ে থাকে ওই মহাপ্রসাদের আশায়। আমি গত বছর সদল বলে নিজে গিয়ে দেখেছি মা। আমি গত বছরে যখন পুরী ধামে যাই আমি দেখি কত ভক্তরা প্রসাদ পাচ্ছে। আর যে প্রসাদ ভান্ডে রয়ে যাচ্ছে সেই প্রসাদ এখানে ওখানে রেখে দিচ্ছে। কত কুকুর সেই প্রসাদ বড় ভক্তি করে। আর যখন মন্দির থেকে প্রসাদে বেরিয়ে আসে, ওই বট বৃক্ষের ডালে কত পাখিরা কত সুমধুর গান গায় ওই প্রসাদ পাওয়ার আশা। আমি নিজে দেখেছি মা, আমি সদল বলে গিয়ে দেখেছি কত পাখিরা বৃক্ষের ডালে চেঁচামেচি করে, তারা তাদের শুনে কত হরিনাম গায়। আর যখন প্রসাদ বাইরে বেরিয়ে আসে, যদি কোথাও একদানা প্রসাদ পড়ে, সবাই ঝাঁজ ধরে এসে সেখানে ভাগ করে সেই প্রসাদে পায়। আর সেদিন আমার মা মহামায়াকে নারায়ণ বলেছিল, মহামায়া তুমি চিন্তা করো না, ওই কণ্ঠের লোকে যেমন মা লক্ষ্মী এই প্রসাদে রেখে দেয়, আমি আজ হতে মহালক্ষ্মীকে বলবো, হে মহালক্ষ্মী তুমি ওই জগন্নাথ পুরী ধামের রন্ধনশালার দায়িত্ব নেবে। আজ হতে তোমার হাতে ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ রন্ধন হবে মা। নারায়ণ তখন মহালক্ষ্মীকে আদেশ দিল, লক্ষ্মী আজ হতে তুমি শ্রীমন্দিরে
আজকে রন্ধনশালার ভার নেবে, আমার বিগ্রহের কাছে রেখে তোমারও পূজা ওই শ্রীমন্দিরে হবে, কিন্তু ওই রন্ধনশালার দায়িত্ব তোমার থাকবে। ও মা, ওই রন্ধনশালায় সবাইকে ঢুকতে দেয় না, কিন্তু আমার একটা শিষ্য ছেলে ওই জগন্নাথ মন্দিরে থাকে, গত বছর এখানে এসেছিল, 3 দিন থেকেছে এখানে এসে। আমি যখন জগন্নাথ ধামে গেলাম আমার হাত ধরে নিয়ে গেছে, বলছে বাবা আসেন, আমি আপনাকে মা লক্ষ্মীর রন্ধনশালা দেখিয়ে নিয়ে এসি। যে রন্ধনশালার ভিতরে 3টে ধাপে রন্ধনশালা, 1600 উনুন বানানো আছে, 1600। সেখানে কোনো কারেন্টের বাতি জ্বলে না, কোনো কারেন্টের বাতি জ্বলে না, প্রদীপ জ্বালানো হয়। আর রান্না বান্না কিসে হয় জানো? অনেকে একটা ভুল ধারণা যে একটা হাড়ির পর একটা হাড়ি দিয়ে 7টা হাড়ি দেয়, তার উপর একটা রান্না হয়। মা না না, ওটা ভুল ধারণা মা, আমি নিজে দেখেছি, ওভাবে রান্না হয় না। এই দেখো আমার দিকে তাকাও, এইভাবে উনুন বানানো, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এইভাবে 7টা ছিদ্র। আর একটা যেটা বলে না উনুনের মহান, এইভাবে হাড়ি পুরো ভরা থাকে মাটি দিয়ে, এইভাবে 7টা হাড়ি বসে ওর মুখটা বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে মশলা তেল যাহা দেবে একত্রে দিয়ে দেয়, একের সাথে কিভাবে যেন হাড়ির মধ্যে রান্না হয়ে যায়। ওমা, সেই পুরো কাল থেকে যা রান্না হতো আজও রান্না হয়, কিন্তু আমি সদল বলে দেখেছি। ওমা, জগন্নাথ মন্দিরে 1 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, 5 লাখ হোক, যত ভক্ত হোক, কোনদিন প্রসাদে কম পড়ে না। কেন জানো? যে ভান্ডারে মা লক্ষ্মী নিজে রন্ধন করে দেয়, সে ঘরে কখনো কি প্রসাদের অভাব হয়? ওমা, 5 জন গেলেও যে প্রসাদ রান্না হয়, আর 5000 গেলেও সেই প্রসাদই রান্না হয়, কিন্তু প্রসাদ নষ্টও হয় না, আর প্রসাদে কমও পড়ে না। আর যেটুকু থেকে যায় সেটুকু কাক পক্ষী পশু আগে সবাই ভাগ করিয়া খায়। এইভাবে জগতে বসে মহাপ্রভুর প্রসাদ পায়। আমরা কি করি? আমার না বললেই নয়, আমরা গোবিন্দের প্রসাদ পেলে তুলসী পাতাটা উঠে মাটিতে ফেলে দিই, তারপর দিয়ে হেঁটে যায়। প্রসাদ ফেলানো থাকে, তারপর দিয়ে পাও দিয়ে পালিয়ে যায়। আমার করো না। আমার গোবিন্দের প্রসাদ আমি অনেকে দেখি, আমি এখানে বসে থাকি, আমি কিছু বলি না। আমার গোবিন্দের প্রসাদ এখানে ওখানে পড়ে থাকে, তারপর দিয়ে জুতো পায়ে দিয়ে হেঁটে যায়। আমার যে প্রসাদ পাওয়ার লাগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণ নিত্য নিত্য করে আমার মহাপ্রভুর ধ্যান। যে প্রসাদের আসে তারা থাকে বসিয়া। এই জন্য প্রসাদ কখনো ফেলে দিও না মাগো। এই মহাপ্রভুর প্রসাদ যদি ভক্তি ভরে কেউ গ্রহণ করে, তার ভবব্যাধি দূরে যায়, তার হৃদয়ে ভক্তি জন্মায়। আরে মহাপ্রভুর প্রসাদ পেলে তাকে আর এই লোকে আসতে নাই, সে আমার গোবিন্দ লোক পায় মা, থাকে ওই গোলক মণ্ডলে। এই কথাই তো পুরাণ পদ্মে লেখা পাই বলে। তাই মা গুন্ডিজাকে বলেছে, আমার গুন্ডিজা আমি সপ্তম দিবস রব তোমার কঠিনে, এই জগতে বসি আমার প্রসাদ পাবে। আর
যে যে আমার মুখ দর্শন করবে তারা এই মঠকে কোনোদিন আসতে হবে না, সে অনায়াসে আমার লোক প্রাপ্ত হবে। মহাপ্রভু আর কি করেছেন জানেন? আমার জগন্নাথ দেব কি করেছেন? মা গঙ্গাকে স্মরণ করেছেন। বলছি, গঙ্গে আমার কথা নাও, তোমার তো জন্ম আমার চরণ থেকে। এই শ্রীমন্দিরের রন্ধনশালায় রান্না করতে হলে জলের প্রয়োজন আছে। তাই আমার জগন্নাথ সেদিন গঙ্গাকে যখন স্মরণ করে, তাই গঙ্গা এসে সেই ক্ষণে আমার মহা জগন্নাথ প্রভুর সম্মুখে এসে বলছে, প্রভু আমার জন্য কি সেবা? প্রভু আপনি আমাকে দেখেছেন, আপনি আমাকে স্মরণ করেছেন, প্রভু আমি আপনার কি সেবা করতে পারি? বলছে, গঙ্গা তুমি আজ হতে নিত্য নিত্য এই জগন্নাথপুরী ধামের রন্ধনশালার দক্ষিণ দিকে বিরাজিত হবে। তোমার কূপের জল যেন কোনদিন শুকিয়ে না যায়। এই জগন্নাথপুরী ধামের চারিদিকে ওই সমুদ্রের লবণাক্ত জল ভরা, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করি না, তুমি হও এই রন্ধনশালার দক্ষিণ ধারে অধিষ্ঠান। তোমার কূপের জল যেন কোনদিন লবণাক্ত না হয়। তুমি মিষ্ট অমৃতর ন্যায় জল প্রদান করিবে, সেই জল দিয়ে নিত্য নিত্য আমার ভোজন রান্না হবে। এমন সময় যমুনা ডাক দিয়ে বলে, যিনি পুরোকালে বিরোধ ছিলেন, যমুনা বলছে, মহাপ্রভু হে স্বামী জগন্নাথ, তুমি শুধু দেবী গঙ্গাকে তোমার সেবায় লাগিয়েছ, আমি কি অপরাধ করেছি বলো? আমি কি অপরাধ করেছি? কলিযুগে কি আমি তোমার সেবায় লাগবো না? কে যমুনা? এসো, গঙ্গা যদি আমার দক্ষিণের দিকে থাকে, তুমি ওই বাম দিকে রবে। তোমার এই কূপের জলে ভক্ত সেবায় লাগবে। তাই গঙ্গায় আর যমুনা ওই পুরী ধামের রন্ধনশালার দুধি খেতে হয়। যে ভক্ত গিয়েছে জগন্নাথ মন্দিরে দেখিবার, আমার কে কে গেছে জগন্নাথ দেবের ধামে? বলো তো, পুরী ধামে কে কে গেছে? আমার দেখেছো না রন্ধনশালার দুপাশে খুব গভীর। আমি ওই ঢাকনা খুলে যে জাল দেবো, আমি জাল খুলে মাথাটা নিচু করে দেখি যে বহু দূর জল, অনেক দূর, কিন্তু জল আছে। থল থল কল বল জল কুকুরা, প্রতিদিন সেবকেরা জলে হাত দিয়ে টেনে ওঠায়। আমার ওই দুটি কূপে কোনোদিন মোটর লাগানো হয় না, এত যত্ন করে রাখা। আজও মহাপ্রভুর 56 ভোগ রান্না হয়, লক্ষ লক্ষ লোকের প্রসাদ রান্না হয়, কোন জল মোটরে টেনে উঠায় না, পাইপ থেকে ব্যবহার হয় না। ওই গঙ্গায় আর যমুনার জলে মহাপ্রভুর প্রসাদ রান্না হয়, সেই প্রসাদ জগৎবাসী অনায়াসে পায়। আর কি করেছে মহাপ্রভু? বলছে, দেবী গণ্ডিজা, আমা আজ হতে পুরোকাল পর্যন্ত আমি কলির শেষ অবধি আমি এই শ্রীমন্দিরে অধিষ্ঠিত থাকব। কোথায় আছো হনুমান তুমি? আমার কথা লবে, এই ক্ষণে তুমি সেই পাহাড় ছেড়ে আমার সম্মুখে আসবে।